প্রশ্নের মধ্যে। প্রশ্ন ধরেন আপনি তো নামাজ কালাম পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, ওযু অবস্থায় থাকেন, আপনার ওয়াজ নসিহত করেন, এটা সত্য কথা, যদি পারেন বলেন, নাইলে বলার দরকার নেই। সেটা হলো আমি যে জিনিসটা বলতে চেয়েছি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন থাকে এবং দলের মধ্যে যখন একটা ফেয়ার কম্পিটিশন থাকে, তখন যারা জনপ্রিয় নেতা, যাদের জনসম্পৃক্ত, তাদের একটা ক্ষমতা থাকে। তো আপনার সেই ক্ষমতাটা ছিল একটা সময় আমি মনে করি, এবং এখন সেই ক্ষমতাটা নাই বলে আমি এখানে অভিযোগ করলাম। তো এখন সেটাকে আপনি যেভাবে কাটান, আপনি সত্য কথা বলেন তো, যে আপনি যখন মেয়র নির্বাচন করেছিলেন ওই সময়টাতে হঠাৎ করে আপনার তো না হওয়ার কোনো কারণ নাই, এমন কি হয়েছিল যে আপনাকে পরাজিত হতে হলো? ভোটের আগের রাত্রে আপনার কাছে কি এমন তথ্য গিয়েছিল, এবং ভোটের দিন আপনি আসলে সত্যিকার অর্থে একটু কোরআন শরীফ শপথ নিয়ে বলেন তো, যে আপনি আসলে কী কাজটা করেছিলেন সেই দিন? কী করে আইভি সেখানে হলো, কী করে তৈমুর আলম খন্দকার সেখানে বসে বলে সে কান্না, আজ তৈমুর আলম খন্দকারের এই অবস্থা কি? একটু বলেন না দেখি, সাহস থেকে একটু বলেন দেখি। আমি সময় দিলাম, আপনি বলেন এই কথাটা। নামাজ পড়ি, কোরআন পড়ি, এই কথাটা বলেছেন, সো এই উত্তরটা আমি অ্যাভয়েড করলাম। শুধু আমি এইটুকু বলবো, তখন একটা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছিল, এবং আমি নির্বাচনের পরদিন বলেছিলাম একটা কথা, যারা আমার মনে হয় রনি ভাই অনেক স্মার্ট, উনি বুঝবেন। আমি বলেছিলাম হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন নির্বাচন কমিশন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে। একটু স্মৃতিচারণ করতে চাই, আমার হাইট আপনার থেকে আপনি আপনার কথাটা শেষ করতে দিলেন না, একটু আমি আমার বক্তব্য শেষ করে দিতে হবে, আপনি যোগ করবেন না। খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন নির্বাচন কমিশনের আন্ডারে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে সেনাবাহিনী ছাড়া। যারা বোঝার দরকার তারা বুঝে নেবেন। আমি একটু স্মৃতিচারণ করতে চাই, আপনি মিছিল নিয়ে চাষারা মোড়ের দিকে আসছিলেন, বেলা ৩টার কাছাকাছি বাজে। আমি রিপোর্টার হিসাবে আপনাকে মিছিলে আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে দৌড়াতে এক প্রকার জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলছিলেন যে আমাকে হারিয়ে দেওয়া হচ্ছে, ভোট টেম্পারিং হচ্ছে। আমি বলছি অভিযোগটা কার বিরুদ্ধে? আপনি বলছিলেন প্রশাসনের বিরুদ্ধে। আমি মোবাইল ফোনও করছিলাম, মানে ফোনে লাইভ করছিলাম। আমি বলছি প্রশাসনের বিরুদ্ধে, মানে প্রশাসনের শীর্ষতা আপনার নেত্রীর বিরুদ্ধে আপনার অভিযোগ। আপনি হাঁটা থামিয়ে দিয়ে বলেছিলেন যে আমি বিকেল 4টার পর সংবাদ সম্মেলন করব। মানে আপনার ওই সময় ক্ষোভটা আমি দেখেছি, ক্ষোভটা সরাসরি সরকারের বিরুদ্ধে ছিল। আপনি যদি একটু, আমার যদি ভুল থাকে একটু যদি ব্যাখ্যা করেন। না, আপনার ভুল নাই, বাট দেখেন আমি একটা জিনিস বুঝি, শামীম ওসমান মেয়র হলো কিংবা রনি ভাই এমপি হলো, রনি ভাই একটা দল করে, আমি একটা দল করি। কিছু মানুষ আছে দেওয়ার জন্য আসে, আর কিছু মানুষ খাওয়ার জন্য আসে। তো যারা খাওয়ার, যারা নেওয়ার, তারা খেয়েছে, আর যারা স্যাক্রিফাইস করার দরকার তারা স্যাক্রিফাইস করেছে। এটা যুগে যুগেই হয়, কিন্তু ইন এভরি সেক্টর। এই আপনার এই টেলিভিশনের ভিতরে দেখবেন অনেক সাংবাদিকতা আছেন যারা হয়তো অন্যভাবে উপর দিকে উঠতে চান, হ্যাঁ, আবার অনেক আছেন যারা রিয়েল নিউজ করতে চান। আপনি নিঃসন্দেহে বড় নেতা এবং স্যাক্রিফাইস আপনাকে মানায়। আপনার মতো যারা শক্তিশালী নেতা তারা আসলে আওয়ামী লীগে এখন কতটা স্যাক্রিফাইস করছে এরকম, এবং করে টিকে আছে, আর উনি যাদের কথা বলছেন তারা কতটা ক্ষমতাশালী হয়েছে, এই অনুপাতটা একটু বলবেন। হ্যাঁ, আমি শুধু এইটুকু বলবো আপনাকে যে রনি ভাই পুরো জিনিসটা অন্যদিকে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ট্রু যে আমাদের ভিতরে যে অন্তর্জ্বালা নাই তা না, কিন্তু হ্যাঁ, আমরা রাস্তা থেকে উঠে আসা, ক্লাস 8 থেকে মার খাওয়া শুরু করেছি। 75 সনের 17ই আগস্ট থেকে পোস্টার লাগাতে চেয়ে বাবা জেলে ছিলেন, বড় ভাই নাসিম ওসমানকে নিয়ে চলে গেলেন। সেই রাতে কিন্তু 14ই আগস্ট আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল, নাসিম ওসমান, এবং শেখ কামাল ভাই সেই রাতে ওখানে ছিলেন। এবং আমার বাবা মা একটা আফসোস ছিল জীবনে, কামাল ভাই বলেছিলেন নাসিম চল নারায়ণগঞ্জ যাই, তো ভাইয়া বলছে চলেন তাহলে যাই, হ্যাঁ। এবং পুরো ইউনিভার্সিটির পুরো গ্রুপটা ছিল, মিনিমাম 1 থেকে 1.5 হাজার। হঠাৎ করে কামাল ভাই বললো এরকম, আমি ওনার ট্যান্ডল থাকে না, একটা বাচ্চা ট্যান্ডল, আমি এরকম ট্যান্ডল ছিলাম ওনাদের, মানে ওনারা আমাদেরকে নিয়ে ঘুরতেন, কোহিনুর ভাই, টনুর ভাই, কামাল ভাই। তো হঠাৎ করে কামাল ভাই বলল না 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 আমাদের যাওয়া উচিত হবে না, নাসিমের বাসর একটা নষ্ট হয়ে যাবে, তুই একটা কাজ করিস, বাবা তো ইউনিভার্সিটিতে আসবে, তুই আসিস না কালকে, তুই আসিস না, আমরা দুপুরবেলা বাবার প্রোগ্রাম শেষ করে আমরা সব নারায়ণগঞ্জ চলে আসবো, তোকে নিয়ে আমরা ঢাকা ক্লাবে আসবো, বাবা ওখানে আসবে। কামাল ভাই কথা রাখতে পারেন নাই। আমাদের কথা, আমার বাবা মার কষ্ট ছিল, যদি কামাল ভাই এখানে আসতেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের অত শক্তি ছিল না যে 2 জায়গায় একসাথে অপারেশন করবে, তাহলে নারায়ণগঞ্জে অপারেশন করা অত